তৌফিকুল আশিক। দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশে দেখা গেছে এক অদ্ভুত আলোর ঝলকানি। সীমান্তবর্তী ইছামতি নদীর আকাশে বিস্ময়কর এই আলোর ঝলকানির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তীতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৮ মে সন্ধ্যায় ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন নামে নিজস্ব প্রযুক্তির ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এই ক্ষেপণাস্ত্র শ্রেণীর প্রযুক্তি যখন সীমান্তবাসীকে ভাবিয়ে তুলেছে, তখন ঢাকার কূটনৈতিক পাড়ায় ঘটেছে গুরুত্বপূর্ণ ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এই সফরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশের এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ সময় আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন স্বার্থের উপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সীমান্তের ওপার থেকে আসা বিভিন্ন অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ঢাকা ও ইসলামাবাদ। বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল সাইবার অপরাধ এবং মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়টি। অপরাধীরা যাতে বিচার এড়াতে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধ দমনে কার্যকর প্রত্যর্পণ ব্যবস্থা নিয়েও কথা হয়েছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে আধুনিক পুলিশিং ও অপরাধ তদন্তের বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর প্রস্তাব করেছে পাকিস্তান। তবে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল রোহিঙ্গা সংকট। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানান। এ বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও সন্ত্রাসবাদ ও চোরাচালান রোধে পাকিস্তানের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। এদিকে পটুয়াখালী ও সাতক্ষীরার সীমান্তবর্তী সেই রহস্যময় আলো নিয়ে এখনো বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় এমন আলোর ঝলকানি আর ঢাকার পাকিস্তানের সাথে নিরাপত্তা বৈঠক, সব মিলিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। অন্যদিকে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারত। তবে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো নতুন মেরুকরণ নিয়ে আসতে পারে কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।